সৌদি আরব রিয়াদ বাতাতে প্রবাসী কেন্দ্র সেবা দেওয়ার নাম করে প্রবাসীদেরকে হয়রানি করতেছে। আজকে থেকে আমি 2-3 দিন আগে আমার এক ভাইয়ের পাসপোর্টের আবেদন করে সমস্ত কাগজপত্রগুলো রেডি করে আমি তাকে পাঠিয়েছি রিয়াদ বাতা প্রবাসী কেন্দ্র অফিসে। সেখানে যখন সে গেছে টাকা পয়সা জমা দেওয়ার পরে যে টাকা নিচ্ছে সে বলতেছে এগুলো তো আপনি কারিজে করেছেন। আমার ওই ভাই বলতেছে আমার এক ভাইয়ের মাধ্যমে এই কাজটা আমি করেছি। যখন বলছে এক ভাইয়ের মাধ্যমে করছে, তাদের ওখান থেকে করে নাই, সে কি করছে অন্য একটা টেবিলে পাঠাই দিচ্ছে। সেখানে যখন গেছে বলতেছে এটা হবে না, নতুন ভাবে আবার সবকিছু আবেদন করা লাগবে। তো কি করা লাগবে এখন? আমাদেরকে 45 টাকা দেওয়া লাগবে। 45 টাকার মধ্যে নাকি 25 টাকা হচ্ছে পাসপোর্টের চার্জ, যেটা কিনা রিয়াদ এম্বাসি থেকে নিয়ে আসবে, এবং আর 20 টাকা হচ্ছে তারা নাকি নতুন ভাবে আবেদন করবে। অথচ আমি যে কাগজগুলো সবকিছু তাকে ডকুমেন্ট ঠিক করে দিছি, সবকিছু ঠিক আছে, এবং তার কাছ থেকে যে এক্সট্রা যে 20 রিয়াল গুলো নিল, সে 20 রিয়াল এমনি নিছে। আমি যে ফাইলটা বানাচ্ছি সেটাই তারা জমা নিছে, সেটাই দিয়ে তারপর তার ফিঙ্গার নিছে, তার ছবি তুলছে। এভাবে দুর্নীতি করা হচ্ছে। যদি নতুন কিছু যদি ঠিক করতো, তাহলে সে নতুন ভাবে একটা ফাইল বানাইতো, নতুন ভাবে ফাইল বানানোর পরে তারপর সে ফাইলটা তারা জমা নিত। তারা সেটা করে নাই, আমার ফাইলটাই জমা নিছে, আমি যেটা পাঠিয়ে দিই সেটা, কিন্তু ওর কাছ থেকে টাকাটা নিয়ে নিছে। শুধু ওই একজনের কাছে না, এভাবে আরো বেশ কয়েকজনের কাছ থেকে এভাবে তারা টাকা পয়সা নিয়ে নিছে। আমি জানি না আমাদের দূতাবাস, আমাদের এম্বাসি এই জিনিসটা মাথা নিবে কিনা। আপনার যদি টাকা নেন সমস্যা, আপনার ঘোষণা দিয়ে নেন, বলবেন যদি আপনার যে প্রবাসী কেন্দ্রের মাধ্যমে যে পাসপোর্টের আবেদন করেন তাহলে আমাদেরকে এত টাকা দিতে হবে। কিন্তু আপনারা সেটা না বলে উল্টা পাল্টা মানুষকে ভুলভাল বুঝিয়ে ভুল দেখে আপনার টাকা নিয়ে নিচ্ছেন। তো টাকা নিচ্ছে, আপনি ভুলের মধ্যে কি ঠিক করলেন? আমি তো যে ফাইলটা পাঠিয়েছি, যেটা আমি সবকিছু রেডি করে দিছি, সেটা তো আপনারা জমা নিলেন। তাহলে টাকা দেওয়ার আগে ভুল ছিল, টাকা দেওয়ার পরে সেটা কি ভালো হয়ে গেছে? হ্যাঁ, এভাবে মানুষের সাথে আপনারা প্রতারণা করে টাকা নিচ্ছেন। আমি বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করব, আপনারা এই বিষয়টা আমলে নেবেন। প্রবাসী কেন্দ্র আপনারা ভিজিট করে দেখবেন কারা এই কাজগুলা করতেছে। প্রবাসী কেন্দ্রে আপনারা সেবা দিচ্ছেন, প্রবাসীদেরকে সেবা দিচ্ছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। আপনারা ভালো কাজ করতেছি, কিন্তু এর আড়ালে যে আপনারা যারা টাকা নিচ্ছেন, টাকাটা কিন্তু অবৈধভাবে আপনারা টাকা নিচ্ছেন। আপনারা যদি টাকা নেন তাহলে আপনার ঘোষণা দিয়ে নেন। এভাবে দুর্নীতি করে 2 নাম্বারি করে মানুষের কাছ থেকে টাকা নেবেন না। সাধারণ প্রবাসীদের কাছে এভাবে জিম্মি করে টাকা নেবেন না। যারা আমার ভিডিও দেখতেছেন, যদি আপনারা কেউ ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। সেই সাথে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।